প্রথম দেখায় মনে করতে পারেন দামি কোনো ফুলের দোকানে সাজিয়ে রাখা হয়েছে অপূর্ব সব তোড়া। গোলাপ আছে, পিউনি আছে, আছে রঙিন পাপড়ির নিখুঁত সমাহার। দেখে যে কেউ ভাববে এগুলো সদ্য তোলা তাজা ফুল, কিন্তু এখানেই লুকিয়ে আছে চমক। কারণ এই ফুলগুলো কোনো বাগানে ফোটেনি, ফুলের দোকান থেকেও আসেনি। একে একে সব তৈরি হয়েছে মিষ্টি দিয়ে, আর এতটাই নিখুঁতভাবে তৈরি যে কাছ থেকে না দেখলে আসল ফুল আর এই শিল্পকর্মের মধ্যে পার্থক্য করাটাই কঠিন। শুধু দেখতেই সুন্দর নয়, চাইলে খেয়েও ফেলা যায় পুরো তোড়াটা। রাশিয়ার ভোরোনিজ শহরের মিষ্টান্ন শিল্পী আনা তবিরিতনেভা মার্শমেলোকে রূপ দিয়েছেন এক অনন্য শিল্প মাধ্যমে। তার হাতের তৈরি ফুলের তোড়াগুলো দেখতে এতটাই বাস্তব যে অনেকেই প্রথম দেখায় এগুলোকে আসল ফুল বলে ভুল করেন। কখনো সেগুলো উপহারের তোড়া হিসেবে সাজানো হয়, আবার কখনো কেকের ওপর বসে তৈরি করে চোখ ধাঁধানো সৌন্দর্য। আনারই যাত্রা শুরু হয়েছিল 2016 সালে। তখন মার্শমেলো দিয়ে ফুল তৈরির বিষয়টি খুব একটা পরিচিত ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও দেখেই তার আগ্রহ জন্মায়। সেখানে একজন মার্শমেলো দিয়ে প্রথমবার গোলাপ বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ফলটা সফল হয়নি। তবে সেই ব্যর্থ দৃশ্যই আনার কৌতূহল বাড়িয়ে দেয়। তিনি নিজে এই শিল্প শেখার চেষ্টা শুরু করেন। ধীরে ধীরে পরীক্ষা নিরীক্ষা, অনুশীলন আর সৃজনশীলতার মাধ্যমে গড়ে তোলেন নিজের আলাদা দক্ষতা। বর্তমানে একটি পিউনি ফুল তৈরি করতে তার সময় লাগে প্রায় 10 মিনিট। তবে একটি বড় নিখুঁত মার্শমেলো তোড়া তৈরি করতে লেগে যেতে পারে টানা 3 দিন। প্রতিটি পাপড়ি আলাদা করে তৈরি করতে হয়, তারপর রং, আকৃতি ও স্তরগুলো এমনভাবে সাজানো হয় যেন সেগুলো সত্যিকারের ফুলের মতো প্রাণবন্ত দেখায়। নরম মার্শমেলোর উপর রঙের সূক্ষ্ম ছোঁয়া আর নিখুঁত কারুকাজ মিলিয়ে প্রতিটি তোড়া হয়ে ওঠে এক একটি শিল্পকর্ম। নতুন নকশা তৈরির জন্য আনা নিয়মিত বাস্তব ফুলের তোড়া পর্যবেক্ষণ করেন। পেশাদার ফুল শিল্পীদের কাছ থেকেও অনুপ্রেরণা নেন। অনেক সময় একটি আসল ফুলের তোড়াকে সামনে রেখে তিনি মার্শমেলোর মাধ্যমে তার হুবহু প্রতিরূপ তৈরি করেন। তার মতে আসল ফুলের সৌন্দর্য অসাধারণ হলেও সেগুলো দ্রুত শুকিয়ে যায়। অন্যদিকে মার্শমেলোর ফুল দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি খাওয়ার যোগ্য, তুলনামূলক দীর্ঘস্থায়ী। সাধারণত এসব ফুল প্রায় 14 দিন পর্যন্ত ভালো থাকে। অর্পিতা জাহান, RTV।